নমস্কার বন্ধুরা, দুর্গা সাতকাহনে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা ডিমের রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। এবার আমি গ্যাসটা ধরে নিচ্ছি। এবার ডিমটা আমি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ। আমার কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি ডিম। এবার আমার ডিমটা হয়ে গেছে ভাজা, ডিমটা তুলে নিচ্ছি। কি কি মশলা লাগবে: পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর রসুন বাটা আর তেজপাতা, এগুলো ফোড়নে দিব আমি। ডিম ভাজা তেল দিয়ে দিচ্ছি অল্প, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি সাদা জিরে। প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো মশলা কষানো জল। মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে আমার। এবার দিয়ে দেবো ডিমটা, দিয়ে দেবো ডিম। ডিম দিয়ে একটু কষাবো। 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পুরা। এবার দিয়ে দেবো জল, জল অল্পই দেবো। এভাবে ডিম রান্না করলে দারুণ লাগে বন্ধুরা, এভাবে রান্না করে খাবেন আপনারা, খুবই ভালো লাগে এভাবে। ডিমের মশলাটা হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার ডিমের রেসিপিটা রান্না হয়ে গেছে। আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। নমস্কার।